নমস্কার। আজ আমি পাঠ করছি গল্প সুখ পাখি। এই গল্পের কলমে আছেন আদাইয়া ইসলাম কণিকা। এই গল্পের চতুর্থ পর্ব তোমাদের পাঠ করে শোনাচ্ছি। বাতাস বইছে শুশু করে। বৃষ্টি হওয়ার ফলে বাতাসটা ঠান্ডা লাগছে। মাঝে মাঝে দুই একটা গাড়ি যাচ্ছে। মায়ের আদ্রাকে এভাবে আঁকড়ে ধরেছে যে এটাই তার শত আবদারের ভান্ডার। আদ্রা ও মাহিরকে নিজের সাথে জড়িয়ে ধরে আছে। আদ্রা মাহিরের চুলের ভাঁজে একটা চুমু খেয়ে বলে, চুপ করেন, এত কাঁদছেন কেন? কাঁদতে হয় না এত। মায়া, আপনার ভাগ্য ছিল না। শুশু চুপ। পিঠে হাত বোলাচ্ছে আর মাহিরকে এসব বলছে আদ্রা। মাহির অনেক কষ্ট নিয়ে বলে, সরি আমার জন্য। মাহিরকে থামিয়ে বলে, আমি আর এসব ভাবতে চাই না। যা হয়েছে তা হয়েছে, সব নতুন করে শুরু হয়ে যাক। মাহির কিছু বলে না। সে আজ নিশ্চুপ হয়ে গেছে। রাত 12টার দিকে মাহির আর আদ্রা বাসায় ফেরে। আকাশ অনেক আগেই বাসায় ফিরে এসেছে। মাহির চুপচাপ এসে রুমে গিয়ে ব্যালকনির দোলনাটায় বসে পড়ে। আদ্রা রুমে এসে দেখে মাহির ব্যালকনিতে বসে আছে। সে নিচে গিয়ে খাবার নিয়ে আসে মাহিরের জন্য। আদ্রা গিয়ে বসে মাহিরের পাশে। মাহিরও একবারও আদ্রার দিকে তাকিয়ে আবার ভাবনার জগতে ব্যস্ত হয়ে যায়। আদ্রা ভাত মাখিয়ে মাহিরের সামনে ধরে। মাহির বলে, খাবো না, ইচ্ছা নেই আমার। আদ্রা রেগে বলে, দেখেন একদম ন্যাকামি করবেন না। আপনার বউ মারা যায়নি, বেঁচে আছি আমি। আর ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে আমাকে নিয়ে ভাবুন, যত সব। বলে মাহিরের মুখে ভাত ফুঁড়ে দেয়। মাহির ভাবতেই পারেনি এত কিছুর পরও আদ্রা তাকে এতটা আপন করে নিবে। ব্যালকনির সোনালী লাইটের আলোতে দুজন আলোকিত হচ্ছে, জানান দিচ্ছে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। মাহির শুধু আদ্রাকে দেখে চলেছে। এমন জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। একসময় মাহির বিষম খায় কারণ তার মনোযোগ ছিল আদ্রার দিকে। আদ্রা দৌড়ে গিয়ে রুম থেকে পানি নিয়ে আসে আর মাহিরের হাতে দেয়। মাহিরও খেয়ে গ্লাসটা মুহূর্তের মাঝে শেষ করে দেয়। তারপর দুজন একসাথে খেয়ে নেয়। খাওয়া শেষে আদ্রা কিচেনে গিয়ে প্লেটটা রেখে আসে আর মাহিরকে বলে, চলেন ছাদে যাই। মাহিরের কেন জানি আজ আদ্রার সব কথা শুনতে ইচ্ছে করছে। সেও কিছু বলল না। আদ্রা মাহিরের সাথে ছাদে গিয়ে বলে, আমি রেলিং এ বসবো, হেল্প করেন? মাহিরও হেল্প করে। আদ্রা মাহিরের কাঁধ জড়িয়ে ধরে বসে আছে রেলিং এ। মাহিরও খুব করে আগলে রেখেছে। একসময় আদ্রা মাহিরের কাঁধ থেকে হাতে নামিয়ে নেয়। মাহির বলে, পরে যাবো তো। আদ্রা বলে, যাক, কথা বের হয়েছে। আমি তো ভেবেছিলাম বোবা স্বামীকে নিয়ে আমার সংসার করতে হবে। আর পারবো না। আপনি আছেন তো? মাহির বলে, এত কিছুর পরও এত বিশ্বাস? যদি ফেলে দিই? আদ্রা মাহিরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, হুম, অনেক। আমিও যদি আপনার জায়গায় থাকতাম তাহলে হয়তো আমিও এমনটাই করতাম। আর আপনারও তো ভুল ছিল না কোথাও। আপনাকে ভুল বোঝানো হয়েছে। বলেই মাহিরের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। মাহির বলে, আমার। আদ্রা বলে, জানি জানি, বলবেন সময় লাগবে। থাক, আর বলতে হবে না। আস্তে করে বলে, মহিষ একটা। সেটা মাহিরের কানে যায়নি। মাহির বলে, কি আমি মহিষ? আদ্রা বলে, যাক, আলহামদুলিল্লাহ, নিজের মুখে স্বীকার করলেন আপনি মহিষ। মাহির বললে, কোথায় বললাম? আদ্রা বলে, এই মাত্র। মাহির বলে, বাজে বকলে এখান থেকে ফেলে দিব। আদ্রা কিছু বলে না। আজ অনেকদিন পর মাহিরের সাথে তার এত সুন্দর কথা হয়েছে। সে মুচকি হাসি দেয়, অন্যদিকে তাকায়। পেছন থেকে তাদের এই কাহিনী দেখছে সেই বিশাল চাঁদটা। একটু পর মাহির বলে, চলো রুমে যাই। আদ্রা বলে, নো নেভার, কাবি নেই, চন্দ্রবিলাস করবো আজকে। মাহির বলে, চন্দ্র নামটা সুন্দর না? আদ্রা এক্সাইটেড হয়ে বলে, ওকে, আমাদের মেয়ে হলে নাম রাখবো চন্দ্র। মাহির আদ্রার কথায় শুধুই হাসে। আদ্রা বলে, আপনার মতো খাবিশ আমি দুইটা দেখি নাই। বলেই রেলিং থেকে নেমে দেওয়ালে ঘেঁষে বসে পড়ে। মাহিরও তার পাশে গিয়ে বসে বলে, তাই তাহলে এই খাবিশটাকে ছেড়ে দাও। আদ্রা মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। আদ্রা মাথা নিচু করে বলে, থাকতে কদর করুন। এমন সময় না আসে যখন আপনার আমাকে খুব প্রয়োজন, ঠিক আমার মতো করে? কিন্তু আমি মুখ ফিরিয়ে নিই আপনার থেকে। জানেন তো, প্রকৃতির একটা নিয়ম আছে, তুমি যা দিবে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে। মাহির বলে, অভিশাপ দিচ্ছ? আদ্রা একটা হাসি দিয়ে বলে, না, এটা অভিশাপ না, এটাই সত্যি। রাত হয়েছে, চলুন নিচে যাওয়া যাক। মাহির বলে, কেন, কি হয়েছে? আর একটু থাকি, ভালোই তো লাগছে। আদ্রা বলে, তাহলে আপনি থাকুন, আমি যাই। মাহিরকে কিছু বলতে না দিয়ে আদ্রা নিচে চলে আসে। কিন্তু এবার সে আর মাহিরের রুমে যায় না, সরাসরি গেস্ট রুমে চলে যায়।
যেখানে সে আগে বেড়াতে আসলে থাকতো। খুব কান্না আসছে, কেন মাহির তাকে বোঝে না, কেন সবসময় তার কথার অন্য দিকটা খোঁজে। একসময় কান্না করতে করতে আদ্রা ঘুমিয়ে যায়। মায়ের রুমে এসে দেখে আদ্রা নেই, ভাবে হয়তো নিচে গিয়েছে। সে সোফায় বসে আদ্রার জন্য অপেক্ষা করতে লাগে, কিন্তু আদ্রা আসে না। একসময় মাহিরও ঘুমিয়ে যায়। সকাল 6টার দিকে আদ্রার রুমে চলে আসে, দেখে মাহির সোফায় শুয়ে আছে। হয়তো ঠান্ডা লাগছে তার, তাই আদ্রা এসিটা কমিয়ে মাহিরের গায়ে চাদর দিয়ে দেয়। তারপর ফ্রেশ হয়ে নিচে যায়। মাহিরের ঘুম ভাঙলো 9টার দিকে। তখনই আদ্রা আসে। মাহির আদ্রাকে দেখে বলে গুড মর্নিং। আদ্রাও বলে গুড মর্নিং। মাহির বলে কালকে রাতে কখন এসেছো রুমে? আদ্রা কিছু বলে না, হাতের রাখা কফির মগটা মাহিরের সামনে রাখে আর বলে আপনি দিয়ে ব্রাশ করবেন না কেন? তাহলে কি করব? আর কেন? আদ্রা দরজার কাছে গিয়ে বলে কারণ এইটা দিয়ে আমি দেওয়াল পরিষ্কার করেছি কালকে, বলেই দৌড় দেয়। মাহিরের অবস্থা দেখার মতো ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে চলে যায়। নিশু যখন মাহিরের রুমের পাশ দিয়ে যাচ্ছিল, মাহিরকে বমি করতে দেখে নিশু মাহিরের কাছে গিয়ে বলে আলহামদুলিল্লাহ, আমি ফুপি হতে চলেছি। মাহির ভূত দেখার মতো অবাক হয়ে যায়। মাহির বলে কি বাজে বকছিস, পাগল হয়ে গিয়েছিস? নিশু বলে খারাপ কি বলেছি? তুই সকাল সকাল বমি করলি, এর মানে কি ধরে নিব? মাহির বলে কানের নিচে একটা দিব, যা এখান থেকে, তোর ভাবিকে ওপরে পাঠা। নিশু বলে তোর মতো জল্লাদ ভাই দুইটা দেখি নাই, এই একটু এদিকে আয় তো। মাহির নিশুর কাছে যায়। নিশু মাহিরের পেটে হাত বুলিয়ে বলে গুড মর্নিং পপি। জানিস তোর বাবাটা না খুব পচা, শুধু বকে। তোর মা ঠিকই বলে, মহিষ একটা। মাহির নিশুর কান ধরে বলে তোকে না বললাম আদ্রাকে ডেকে দিতে, আর তুই তোর মতো বাজে কথা বলছিস। নিশু নিচের কান ছাড়িয়ে বলে আমার কানটার সামনে লাল লালে লাল দিলি হারামি মহিষ একটা, বলেই দৌড়। নিশু নিচে গিয়ে আদ্রাকে বলে ভাবি গো, তোমাকে তোমার মহিষ হাজবেন্ড ডাকে। মাহিরের মা বলে চুপ ফাজিল মেয়ে, আদ্রা যা তো, মা দেখে আয় তো মাহির কি বলছে। আদ্রা নিচের হাত মুছতে মুছতে বলল, আর তখনই আকাশ নিচে নামছিল। ওকে মা, আমি আসছি। আকাশকে দেখে আদ্রা একটা হাসি দিয়ে রুমে চলে আসে। আদ্রা রুমে গিয়ে দেখে মায়ের হাতের ব্যান্ডেজটা ভিজিয়ে বসে আছে। সেটা দেখে আদ্রা রাগী গলায় বলে আপনার কি সেন্স নেই? কমন সেন্স বলতে কিছুই নেই। হাত ভিজিয়ে বসে আছে। আদ্রা ফার্স্ট এড বক্স খুঁজতে লাগে। আদ্রা মাহিরকে জিজ্ঞেস করে ফার্স্ট এড বক্সটা কোথায়? মাহির ইশারা করে ড্রেসিং টেবিলের ড্রয়ারের কথা বলে। আদ্রাও সেটা নিয়ে এসে মাহিরের সামনে রেখে চলে যেতে যেতে বলে ব্যান্ডেজটা করে নিচে খেতে আসুন, অফিস যাবেন না, লেট হয়ে যাচ্ছে। মাহির বলে থাক থাক, এত বেশি ভাবতে হবে না, সত্যি ব্যান্ডেজটা নিজেই করে নিতে পারবো। ডান হাতে লেগেছে, বাম হাত দিয়ে আমি কিভাবে করি? আর আমি অফিসে যাব না কিছুদিন। আদ্রা মাহিরের কাছে আস্তে আস্তে বলে রাগ দেখিয়ে গ্লাস ভাঙতে গিয়ে কি বলেছিলে? আমি মানে, আর অফিসে যাবেন না মানে? আর মাহিরের হাতের ব্যান্ডেজটা খুলতে লাগে মাহির। হোম, একটু বিরতি দরকার, এইসব আর ভালো লাগছে না। যাই হোক, খুব জলদি সবাইকে বলে তোমাকে মুক্ত করে দিব 6 মাসের মতো, আর নিজে অন্যের একটা ভালো ছেলের সাথে তোমার বিয়ে দিব। আদ্রা মুহূর্তে রেগে গিয়ে বলে আমাকে নিয়ে ভাবতে হবে না, কালকেও আপনাকে বললাম, কিন্তু আপনি তো আপনি, বলেই নতুন করে ব্যান্ডেজটা করতে লাগে। মাহির বলে দেখো আদ্রা, সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসা লাগে, আর আমি অন্য। আদ্রা বলে অন্য কাকে? কাকে? মায়া আপুকে, সে আপনার ছোট ভাই বউ। আর আপনি আমাকে নিজের মুক্তির কথা বলছেন। মাহির বলে আদ্রা প্লিজ, আমি এসব কথা নিয়ে ভাবতে চাই না। আদ্রা বলে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর জোর করবো না, আপনার ব্যাপারে নাক গলাবো না। 6 মাস, 6 মাস পরত আমি চলে যাব, তাই না? মাহির চুপ হয়ে যায়। অপরদিকে আদ্রা মনে হতে শুরু করে নতুন ঝড়। আদ্রা খুব কষ্ট করে বলে আচ্ছা মাহির, আপনি একটু অবাক হননি মায়াকে সুস্থ দেখে? মনে যাই করেছেন। তখনই মাহির বলে প্রথম দেখে মুখে একটা তৃপ্তির হাসি চলে এসেছিল, কিন্তু যখন আকাশকে আর মায়াকে জড়িয়ে ধরাটা মাথায় আসে, মাথা ঠিক ছিল না আমার। আদ্রা সত্যি ভালোবাসেন মায়াকে? মাহির বলে এটা ভালোবাসা কিনা জানি না, কিন্তু কালকে আমার মায়ের জন্য না, আকাশ আর তোমার জন্য খারাপ লেগেছে। আচ্ছা, সত্যিটা জানার পরও তুমি আমাকে এত আগলে রেখেছো কারণ? আদ্রা বলে কারণটা আপনার অজানা নয়, ভালোবাসি। কালকে যখন আপনাকে জড়িয়ে আপনি কেঁদেছিলেন, তখনই আমার রাগ, অভিমান আর অভিযোগ সবকিছু শেষ হয়ে যায়। তখন আমাকে আপনার জায়গায় দাঁড় করিয়ে দেখি, সত্যি বলতে দোষটা আপনার ছিল না, আবার ছিল
কারণ আপনি পয়েন্ট অফ ভিউটা একবার চেক করতে, তাহলে এমনটা হতো না। আচ্ছা, আমার কোন দিক দিয়ে কমতি আছে একটু বলবেন? ব্যান্ডেজ করে উঠে দাঁড়ায় আদ্রা। মাহির বলে, তোমার কোনো দিক দিয়ে কমতি নেই। আদ্রা রেগে হাতের ফার্স্ট এড বক্সটা ছুঁড়ে মারল। আর নিজেকে আটকে রাখতে পারবে না সে। মাহিরের গেঞ্জিটা টেনে নিজের কাছে নিয়ে এসে বলে, সমস্যা কি তোর? কি এমন চেয়েছি তোর কাছে? সেই প্রথম দিন থেকে তোর জন্য সব অত্যাচার সহ্য করেছি। হ্যাঁ মানি, প্রতিবাদ করেছি, কারণ আমি ঠিক ছিলাম। আর এত মায়া মায়া করিস, 2 দিন পর মায়ের বাচ্চা কাচ্চা তোকে চাচ্চু চাচ্চু বলে ডাকবে। আমার থেকে আমার পরিবারটা কেড়ে নিয়েছিস, আবার বলছিস তুই আমার জন্য ভালো ছেলে খুঁজে দিবি। এই হারামজাদা, আমি তোকে বলেছিলাম আমাকে বিয়ে কর। আমাকে যখন ফিরিয়ে দিয়েছিলি তখন চলে যায়নি কেন? আবার কেন আসলি জীবনটাকে নষ্ট করতে? আমি তো চেয়েছিলাম তোর জীবনটাকে জান্নাত করতে। তুই কেন আমার জীবনটাকে জাহান্নাম করে দিলি? তোর কি মনে হয় সত্যিটা জানার পরও আমাকে সমাজ সেই আগের সম্মান দিবে? এই গ্রাম আর এটা শহর, আসমান আর জমিন তফাত। নানান জনের মুখে আমাকে নিয়ে কথা হবে। তোর কি, তুই তো ছেলে। জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোকে নিজের আপন মনে করে। এবার আর একই ভুল আমি করব না। তুই তোর মতো, আমি আমার মতো। আর আমাকে নিয়ে দরদ দেখাতে হবে না। কিন্তু সেদিন বেশি বাকি নেই, যেদিন তুই নিজে আসবি আমার কাছে। কিন্তু সেদিন আমি থাকবো না, বলেই চলে যায়। আদ্রা দরজা খুলে দৌড় দিয়ে নিচে নেমে যায়। মাহিরও পেছন পেছন যায়, কিন্তু কাউকে কিছুই বলে না। আদ্রা বাসা থেকে বেরিয়ে যায়। মাহিরের মা তা দেখে আদ্রাকে ডাকে, কিন্তু শোনে না। একটু পর মাহিরে দৌড়ে আসতে দেখে আদ্রার পিছন পিছন। সবাই তো অবাক, কি হচ্ছে এসব? মাথার 2 হাত ওপর দিয়ে যাচ্ছে। কিছু সময় আগ অব্দি তো সব ঠিকই ছিল। মাহির বের হয়ে দেখে আদ্রা গেট খুলতে বলছে দারোয়ান চাচাকে, কিন্তু মাহির পেছন থেকে চিৎকার করে বলে দেয়, দারোয়ান চাচা গেট খোলে না। মাহির এসে আদ্রার হাত ধরে বলে, বাসায় চলো, খাবার। সবাই অপেক্ষা করছে। আদ্রা চিৎকার দিয়ে বলে, আমার জন্য তোকে ভাবতে হবে না, আমাকে আমার মতো থাকতে দে। বাসায় সবাই একসাথে তখন গার্ডেনে এসে পড়ে। মাহিরের মা আদ্রাকে এভাবে কথা বলতে দেখে বুঝতে পারলো অনেক বড় কিছু হয়েছে। নিশু বলে, কি হয়েছে আদ্রা, এমন করছিস কেন? আদ্রা রেগে গিয়ে বলে, কি হয়নি তাই বল। তোর এই ভাই মিস মাহির আনাহাব আবিদ খান আর এই আকাশ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমাদের বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে ছিল। সে তো আমাকে বিয়ে করেছিল প্রতিশোধ নিতে, তার ভালোবাসা আর তার ছোট ভাই আকাশের বউয়ের জন্য। আকাশের বউ কথাটা শোনা মাত্র সবাই আর এক দফা অবাক হয়। মাহির বলে, আদ্রা বাসায় চল। আদ্রা বলে, কেন? কেন যাব আমি তোর দাসী হয়ে? তারপর আকাশ মায়া আর মাহিরের কালকের সব ঘটনা বলে। জানিস নিশু, কালকে যখন সে নিজের ভুলটা বুঝতে পারলো আর আমি সরি বলেছিলাম, সব ভুলে আপন করে নিয়েছিলাম, কিন্তু না, সে বলেছে আমাকে অন্য একটা ভালো ছেলের সাথে বিয়ে দিবে 6 মাস পরে। আমাদের ডিভোর্স, আর সবাইকে সময় মতো সত্যিটা বলবে। আমাকে সস্তা পেয়ে গিয়েছিল, তাই যেমন খুশি তেমন নাচিয়েছে। কিন্তু আমি আর পারবো না। আমাকে মাফ করো তোমরা। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে আদ্রা। তখনই মাহিরের বাবা এসে মাহিরের গালে একটা চড় কষিয়ে লাগায়। বলে, তোকে এই শিক্ষা দিয়েছি তোর মা, বল? মাহিরের মা আদ্রাকে গিয়ে ধরে আদ্রাকে। আকাশের বাবা তো রেগে বোম হয়ে আকাশের দিকে তেড়ে যায়, কিন্তু আকাশের মা অনেক কষ্টে আটকায়। নিশু বলে, বাসায় চল সবাই, কিন্তু আদ্রা যেতে নারাজ। অনেক জোর করে আদ্রাকে বাসায় নিয়ে আসে সবাই। অপরাধীর মতো আকাশ মাহিরে দাঁড়িয়ে রয়েছে। মাহিরের মা মাহিরকে বলে, তোকে নিজের সন্তান বলতেও লজ্জা করছে। আদ্রা বলে, সবাই মাহির মাহির কেন করছো? সব নাটের গুরু তো এই আকাশ। তোকে তো আমি নিশু এসে আদ্রাকে থামায়। আকাশের বাবা সরি বলে দেয়। আকাশকে আমি ত্যায্য পুত্র করব। ওর আর এই বাসায় জায়গা নেই। ওর বউকে নিয়ে যেখানে খুশি থাক, বলেই ওপরে চলে যায়। আকাশের মা বলে, তোর মতো ছেলে আমারও চাই না। একটা মেয়ের জীবন নষ্ট করলি তুই, তার জন্য একটু খারাপ লাগলো না তোর? যেখানে তোর বাসায় তা তোদের আদরের বোন আছে। মাহির বলে, এই জন্যই আমি এখন বলতে চাইনি। কিন্তু আদ্রা, আদ্রা বলে, আদ্রা কি? এই তো, তুই একটা সেলফিশ, নিজের ভালো নিজে বুঝিস না। তুই কি আমাকে ডিভোর্স দিবি? আমি নিজে তোকে ডিভোর্স দিব। মাহিরের মা আদ্রাকে বলে, আদ্রা মা শান্ত হ। আদ্রা বলে, আমি থাকবো না এখানে, আবারও ফিরে আসবো এই গল্পের পরের পর্বে।